তো আমরা নির্বাচন করতে পারবো কিনা এটা নিয়েই তো গবেষণা চলছে অনেক। আবারও ভাঙনের মুখে জাতীয় পার্টি। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রবল চাপের মুখে থাকলেও অভ্যন্তরীণ বিরোধ মুক্ত হতে পারেনি একসময় স্বৈরশাসক এরশাদের প্রতিষ্ঠিত দলটি। ফলে অষ্টমবারের মতো ভাঙতে যাচ্ছে জাতীয় পার্টি। মূলত তিনটি কারণে এবার ভাঙনের মুখে পড়েছে জিএম কাদেরের জাতীয় পার্টি। সেগুলো হলো শীর্ষ নেতাদের জুলাই আন্দোলন বিরোধী অবস্থান, আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথা বলা এবং গঠনতান্ত্রিক ক্ষমতা বলে দলে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা। আগামী 28শে জুন দলের পক্ষ থেকে ডাকা জাতীয় সম্মেলন স্থগিতের ঘোষণা দেওয়ার পর জাপায় ভাঙনের সুর স্পষ্ট হয়েছে। এই ঘটনায় রীতিমতো বিদ্রোহের ঘোষণা দিয়ে একই দিন দলের কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সম্মেলনের ডাক দিয়েছে দলটির সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও অপর কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার। যে কোনো মূল্যে সম্মেলন করতে অনড় তারা। দলীয় সূত্রে জানা গেছে এই ঘটনায় জাপার মূলধারার নেতা কর্মীরাও অনেকটা দ্বিধাবিভক্ত। যদিও জিএম কাদেরের পক্ষ থেকে বলা হচ্ছে 28শে জুন চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র কর্তৃপক্ষ হল বরাদ্দ বাতিল করায় সম্মেলন স্থগিত করা হয়েছে। হল প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী সম্মেলনের তারিখ ঘোষণার কথা গণমাধ্যমকে দলের পক্ষ থেকেও জানানো হয়। সম্মেলন স্থগিত জিএম কাদেরের এই যুক্তি ভালোভাবে দেখছে না পার্টির দুই সিনিয়র কো চেয়ারম্যান। তারা বলছেন ষড়যন্ত্রমূলকভাবে সম্মেলন স্থগিত ঘোষণা করেছেন জিএম কাদের। তাই রওশন এরশাদ সহ জাতীয় পার্টির খণ্ডিত সকল অংশ নিয়ে সম্মেলনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতিমধ্যে জাপার অন্তত 5টি খণ্ডিত অংশের নেতাদের সঙ্গে কথা হয়েছে। তারা ঐক্যবদ্ধ পথ চলায় সম্মত বলেও জানিয়েছেন সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদার। না, আমরা 28 তারিখে ইনশাল্লাহ করবো। তো ওইটা তাদের বিরুদ্ধে হইলো আমাদের সকল প্রচেষ্টা। উনি অ্যাকচুয়াল স্বৈরাচার তো মানে এরশাদ ছিল না, আসলে উনি। এদিকে জিএম কাদের বিরোধী অংশের নেতারা বলছেন গণতন্ত্রের ক্ষমতা বলে স্বৈরাচারের ভূমিকা অবতীর্ণ হয়েছেন দলের চেয়ারম্যান। তিনি যখন তখন প্রভাবশালী নেতাদের দল থেকে বহিষ্কার করছেন। জুনিয়রদের পরামর্শে দলের অবস্থান এখন সংকটাপন্ন। এই পরিস্থিতিতে তাদের আয়োজিত সম্মেলন জিএম কাদের চাইলেই আসতে পারবেন, তবে তাকে পার্টির চেয়ারম্যানের পদ দেওয়া হবে না। এই শর্ত মানলেই তাকে দলের জায়গা দেওয়া হবে। নতুন চেয়ারম্যান হবেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।